ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বিড়ম্বনার পাহাড়। সুশান্ত ঘোষ থেকে তন্ময় ভট্টাচার্য, শেষ সংযোজন বংশগোপাল চৌধুরী। একের পর এক ঘটনায় অস্বস্তি বেড়েই চলেছে আলিমুদ্দিনের। শৃঙ্খলা নীতিবোধ নিয়ে লড়াইয়ের বড়াই করা দলেরই এই হাল। অনেকেই প্রশ্ন তুলছেন, এ কি হলো সিপিএম এর? বারবার করে একের পর এক ঘটনা, তা সে সুশান্ত ঘোষ হোক, তন্ময় ভট্টাচার্য কিংবা বংশগোপাল চৌধুরী, বারবার একই ধরনের ঘটনায় সিপিএম এ কি হলো সেই প্রশ্ন উঠছে। সেই প্রশ্নই ভাবাচ্ছে সিপিআইএম এর নিচু তলার কর্মীদের। শৃঙ্খলার প্রশ্নে কোথাও গিয়ে কি একটা চিড় ধরছে? একের পর এক ঘটনা, তাতে অস্বস্তি বিড়ম্বনা বাড়ছে সিপিএম এর মতো শৃঙ্খলা পরায়ণ দলে যা নজিরবিহীন। যেমন টলিগঞ্জ এরিয়া কমিটির সম্মেলনে ঝামেলা, কসবা এরিয়া কমিটির সম্মেলনে মারপিট, দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির গঠন নিয়ে বিতর্ক, 12 জনের নাম প্রত্যাহার, গোদের উপর বিস্ফোরা হয়েছে একের পর এক নেতার বিতর্কিত কাণ্ড। সেই তালিকায় সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীদের কাণ্ড বাড়িয়েছে অস্বস্তি। আপনি যদি এটাকে বিড়ম্বনা বলেন, আমি বলবো আমি এই বিড়ম্বনাটা মেনে নিয়েছি। আমি এটা একটা সত্য পরিকল্পিত উৎসাহ হিসাবে সহজেই গ্রহণ করেছি। আরে সিপিএম দম নিয়ে ঠিকঠাক করে কথা বলতে জানে, বাকিরা না। বরং সমস্ত অপরাধের পর সেই অপরাধীকে আমরাও যদি এক্সপেল করি কখনো কাউকে, তাকে কাঁধে নিয়ে ধেই ধেই করে নাচে। এই তো রাজনৈতিক দলগুলোর, আমাদের রাজ্যের শাসক দলের বিশেষ করে চেহারা। শুধু কি তাই? সাধারণ গরিব গর্ব মানুষের কথা বলা দল, তাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করার কথা বলা দলে কি সেই আদর্শ থেকেও বিচ্যুত হচ্ছেন কেউ কেউ? নেতারা বারবার বলছেন জনসংযোগ বাড়ানোর কথা, মানুষের পাশে দাঁড়ানোর কথা। মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে সখ্যতা তৈরি করে এবং মানুষে ঐক্যের মেলবন্ধন তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। কিন্তু কমরেডরা কি আদেও সেই কথা শুনছেন? নাকি 2011 থেকে যে জনবিচ্ছিন্নতা শুরু হয়েছে সেই ট্র্যাডিশন চলছেই? কেউ কেউ অবশ্য এখনো কাজ করে চলেছেন। এই একটা রাজনৈতিক দল, সে যত বড় নেতাই হোক, যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। মানুষের সাথে আত্মিক যোগাযোগটা তৈরি করা, এই কাজটা চিরকালই কমিউনিস্ট পার্টির এটাই প্রধান দায়িত্ব, কর্তব্য। এই দায় অন্য কোনো রাজনৈতিক দলের নেই। কিন্তু কথায় আর কাজে ফারাক যে থেকে যাচ্ছে বারবার। 2011 পর থেকে রক্তক্ষরণ হতে হতে কার্যত রক্ত শূন্য দল। যত ভোট হয়েছে পিছিয়েছে বামেরা। এবার 26-এর আগে কি ঘুরে দাঁড়াতে পারবে দল? 26-এর আগে সিপিআইএম নিজের দলের ভেতরের এই গেরো কাটাতে পারবে কি? সেটাই এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।